তোমার মধ্যে শয়তান বাস করে। কুসুম, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুল নাচের ইতিকথা থেকে ইন্সপায়ার হয়ে সুমন মুখোপাধ্যায় পরিচালিত পুতুল নাচের ইতিকথা সিনেমাটা আমি দেখলাম, যেখানে অভিনয় করছে শান্তিলাল মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে আবি, জয়া আহসান, পরমব্রত, সুরঙ্গনা এবং একটা বড় স্টার কাস্ট কিন্তু এই সিনেমাটার মধ্যে রয়েছে। এই সিনেমাটি একটি আর্ট ফিল্ম, কখনোই একটা মাস মশলা ছবি না বা একটা সেমি কমার্শিয়াল ছবির মধ্যেও পড়তে পারি না। এটা একটা কোট আনকোট কিন্তু আর্ট ফিল্ম। তো সিনেমাটা কেমন হলো? তো সিনেমাটা গল্পটার ব্যাপারে যদি আমি ছোট্ট করে বলি, মানে এটাই একটা চাপের বিষয়। মানে গল্পটা এত বড় এবং ছোট্ট ভাবে তাও আমি বলার চেষ্টা করছি এখানে, যে আবির চ্যাটার্জি যে ক্যারেক্টারটা এখানে, তার নাম হচ্ছে শশী, এবং সে ডাক্তারি পাশ করে বিলেতে যাওয়ার আগে সে একবার তার মানে দেশের বাড়ি অর্থাৎ গ্রামের বাড়িতে সে ফিরে যাচ্ছে, একবার দেখতে যাচ্ছে। সেখানে গিয়ে সে দেখছে তার বাবা একজন ধনী ব্যক্তি, তার মানে বড় বাবু তাকে সবাই বলে থাকে, যেটা প্লেটে করছে হচ্ছে শান্তিলাল মুখোপাধ্যায়। তো তার সাথে একটা খানিকটা কনফ্লিক্ট করছে এবং একটা জয়া আহসানের সাথে তার একটা মানে একটা সম্পর্ক তৈরি হয়, একটা সেক্সুয়ালিটি তৈরি হয়, তাদের মধ্যে একটা কেমিস্ট্রি আমরা দেখতে পাই এখানে। এবং এই যে জয়া আহসানের ক্যারেক্টার এবং তাদের সাথে যে বোঝাপড়া এবং ওই গ্রামে বিভিন্ন কুসংস্কার ছন্ন মাইন্ডসেট 1942-এর প্রেক্ষাপটে গ্রামটাকে যেভাবে দেখিয়েছে এবং ম্যালেরিয়া রোগ সেখানে যেভাবে আসে, এবং প্রত্যেকটা চরিত্রের এখানে শুধুমাত্র আবির বা জয়া আহসান শুধু না, পরমব্রত বা সুরঙ্গনা, এদের প্রত্যেকটা চরিত্র অর্থাৎ কুমুদ, মতি, এদের প্রত্যেকটা চরিত্রের কিভাবে পরিণতি হয় শেষ পর্যন্ত, সেটা জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে পুতুল নাচের ইতিকথা সিনেমাটা দেখো। তো এই হচ্ছে গল্প। এবার এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক বলার আগে আমি যে বিষয়টা বলতে চাই, যে মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতিকথা অ্যাকচুয়াল যে টেক্সটটা বা অ্যাকচুয়াল যে উপন্যাসটা, সেটা কিন্তু আমার পড়ার নেই, ঠিক আছে? তাই জন্য আমি কিন্তু সেই ব্যাপারে অতটা আমার আইডিয়া নেই। আমি সিনেমাটাকে মানে ক্রিয়েটিভ হিসাবে, ডিরেক্টরের ক্রিয়েটিভ হিসাবেই দেখেছি। তবে ওয়ান ওয়ার্ডে রিভিউ দিতে হয়, এটা একটা দুর্দান্ত সিনেমা হয়েছে। বিশ্বাস করুন, এই সিনেমাটা আপনারা ভুলেও মিস করবেন না। যারা একটু সিরিয়াস টোনের ছবি দেখতে পছন্দ করেন, একটু মানে কি বলবো ম্যাচিওর সিনেমা দেখতে পছন্দ করেন, তাদের কিন্তু এই সিনেমাটা ভালো লাগতে চলেছে। তো সবার প্রথম পজিটিভ দিক আমার যেটা মনে হচ্ছে, এই সিনেমার থিমটা, সেটা গল্পের সাথে এতটা পরিমাণে, মানে আমি গল্পটা পড়িনি বাট উপর উপর দিয়ে অনেকের কাছ থেকে শুনেছি, এতটা পরিমাণে সিমিলারিটি এবং এতটা এক করে দেওয়া, মানে পারপার্শ্বিক ভাবে কোনোভাবে যাতে মনে না হয় যে এই সিনেমাটার এই ক্যারেক্টারটা মানে যাচ্ছে না বা এই চরিত্রটা ঠিক গল্পের মতো নয়, পুরোপুরি এক রেখেছে। মনে হয়েছে যে গল্প থেকেই চরিত্রগুলো গিয়ে উঠে গিয়ে সিনেমাটা করছে, এতটা সুন্দরভাবে টিমটাকে রাখা হয়েছে। এবং সিনেমাটিক অ্যাপ্রোচ এতটা ভালো, স্পেশালি জয়া আহসানের একটা সিন রয়েছে যে জলের পুকুরের যে শটটা রয়েছে, সেইটা এতটা ভালো লাগছে। মানে এই থিমটা এবং ওই যে গ্রাম বাংলা, আমরা অনেক সিনেমাকে দেখি যে গ্রাম বাংলাকে দেখাচ্ছে, সবকিছু করছে, বাট সেখানে না মানে কোনো রকম ওই একটা এসেন্স বা একটা অ্যাস্থেটিক সেন্স সেটা কিন্তু আমরা দেখতে পাই না। বাট এই সিনেমার প্রত্যেকটা ফ্রেমে কিন্তু ওই অ্যাস্থেটিক সেন্স এবং ওই ওয়েল মেড সিনেমা, সেটা কিন্তু এই সিনেমাটা প্রত্যেকটা ফ্রেমে প্রমাণিত করে দর্শকদের। এটা গেল থিম। এবার সেকেন্ড পজিটিভ দিক যদি বলতে হয়, পারফরমেন্স। ভাই, কার পারফরমেন্স এখানে ভালো নয়? আপনি দেখুন তো, আবির থেকে আরম্ভ করে, পরমব্রত থেকে আরম্ভ করে, যার কথা সবচেয়ে বলতে হবে সেটা হচ্ছে জয়া আহসান। কি পারফরমেন্স! মানে আমি বিসর্জন বিজয়াতে লাস্ট পারফরমেন্স দেখেছি, আমার ডিয়ার মাটা আনফরচুনেটলি দেখা হয়নি, বাট তার বিজয় বিসর্জনের পারফরমেন্স যেরকম ছিল, বিশেষ করে বিসর্জনে এবং এখানে পারফরমেন্স এবং ক্যারেক্টারটাও কাইন্ড অফ সিমিলারিটি, বাট মানে ক্যারেক্টার দুটোর মধ্যে আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন যে একটু মানে মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে, একটু বেশি নিপীড়িত হয়েছে। অ্যাকচুয়ালি যে তার যে ওই সেক্সের চাহিদা, সেটা এখানে যেভাবে তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু বিসর্জনের সাথে রিজেম্বল কখনোই নয়। কিন্তু তার স্বামী রয়েছে, তার সত্ত্বেও আবির চ্যাটার্জির সাথে তার একটা মানে ওই সেক্সুয়ালি একটা অ্যাঙ্গেল তৈরি হয়। বললামই জয়া আহসান খুব দুর্দান্ত অভিনয় করেছে। সে যখন একটা ইনোসেন্স ব্যাপারটা তার ফার্স্ট হাফে আমরা যখন দেখি, সেটা যেমন ভালো লাগে, তার কিছু ম্যাচিওর সিন, ম্যাচিওর কথাবার্তা, সেইগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। এবার যদি আমি বলি হচ্ছে পরমব্রত চ্যাটার্জি, ভাই ফাটিয়ে রেখে দিয়েছে। কি অভিনয় ভাই, কি অভিনয়! মানে শিল্পী, সেও অভিনয় করে এখানে। সেই চরিত্রটা এত ভালো, মানে কুমুদের চরিত্রটা সে এত ভালোভাবে ফুটিয়েছে না, দারুণ লাগছে। এবং তার সাথে এখানে আর কি তার সহধর্মী এখানে হয়েছে সুরঙ্গনা ক্যারেক্টার, এখানে নাম হচ্ছে মতি। তার ক্যারেক্টারটা এতটা ইনোসেন্স এবং এতটা মানে গ্রাম বাংলার মেয়েরা যেরকম হয়, তার
চরিত্র দিয়ে না পুরোপুরি বুঝিয়ে দিচ্ছে, এতটা ভালো লাগছে, এতটা প্রমিনেন্ট। এবং কোনো জায়গায় গিয়ে অতি নাটকীয়তা, কোনো অতি মানে খুব এমন কোনো ভাষা বলছে যাতে মানে সহজ বাংলা ভাষাই নয়, সেরকম কিন্তু কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না। খুব সহজ সরল একটা ব্যাপার তার মধ্যে আমরা মানে পাবেনই পাবেন। এবং শান্তিলাল মুখোপাধ্যায় এবং কালজয়ী অভিনেতা ধৃতমান চ্যাটার্জি, যিনি একজন মানে সত্যজিৎ রায় পর্যন্ত তাকে তার অভিনয় নিয়ে প্রশংসা করেছেন। তাদের অভিনয় নিয়ে সত্যি কিছু বলার মতন নেই। তাদের অভিনয়ের যে কন্ট্রাস্ট, মানে তাদের যে ক্যারেক্টারের সাথে তাদের যে বোঝাপড়া, সেটা এতটা ভালো এবং এতটা ডেপথে গিয়ে তারা দেখাতে পেরেছে, সেটা দুর্দান্ত। ঠিক আছে, ডায়লগ সেখানে খুব ভালোভাবে লেখা হয়েছে, খুব সুন্দর সুন্দর ডায়লগ রয়েছে। ডেলারের যে ফেসিয়াল এক্সপ্রেশন সবকটা ক্যারেক্টারের এতটা ভালো, মানে জাস্ট ভাবা যাবে না। এবার যদি আসি হচ্ছে এই সিনেমার ওভারঅল যদি টেকনিক্যাল পার্টটা আমাকে কথা বলতে হয়, এটা একটা ওয়েল মেড সিনেমা। আমি শুরুতেই বলেছি টিমটা যে সিনেমাটিক অ্যাপ্রোচ গুলো যেভাবে রাখা হয়েছে সেটা খুব ভালো। সিনেমাটোগ্রাফির কাজ, প্রত্যেকটা সিন, সেটা একটা পুকুর হোক, একটা আল থেকে হেঁটে যাচ্ছে সাইকেল নিয়ে সেই সিন হোক, বা একটা মানে মাঠ হোক, বা সেটা একটা শ্মশান হোক, মানে প্রত্যেকটা জায়গায় এতটা সুন্দরভাবে ফ্রেম গুলোকে ফুটিয়ে তুলেছে এবং এতটা সিনেমাটোগ্রাফির কাজ ভালো, আপনি না মুগ্ধ হয়ে দেখবেন। জাস্ট এতটা আমাদের মানে মানে প্রশংসা করার মতন সিনেমাটোগ্রাফি হয়েছে। এবং স্পেশালি এখানে একটা সিন মানে এডিটিং এর কাজ যদি বলতে হয়, আবির চ্যাটার্জির মাইন্ডে না দুটো জিনিস ঘটে। যখন মানে আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন, এখানে একটা সিন আছে যেখানে আবির চ্যাটার্জির মাইন্ডে কিন্তু সেই কাট টু কাট সেই সিনটা দেখানো হচ্ছে, এবং পরিপ্রেক্ষিতে সে যখন দাঁড়িয়ে আছে সেই প্রেজেন্ট টাইমে সেটাকে দেখানো হচ্ছে। সেই দুটো সিনকে এতটা সুন্দরভাবে সামঞ্জস্যভাবে রাখা হয়েছে, এবং অডিয়েন্সের মাইন্ডে সেটা যেভাবে ঢোকাবে, যেভাবে মানে আপনারা সিনেমাটা তখন যখন দেখবেন ওই সিনটা পার্টিকুলারলি এতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে না, মারাত্মক, খুব খুব ভালো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ জাস্ট অসাধারণ। প্রত্যেকটা সিনের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওরকম একটা গ্রাম বাংলার ছোঁয়া, একটা স্পর্শ, একটা স্নিগ্ধতা আপনারা প্রত্যেকটা সিনে কিন্তু ফিল করতে পারবেন। যদি বলতে হয় সিনেমার কালার গ্রেডিং, সেটা খুব সুন্দর, খুবই সুন্দর, মানে খুব সামঞ্জস্য। কোনো ওভারঅলে এটাকে কোনো রকম আর্ট ফিল্ম দেখাতে হবে বলে জোর করে কিছু কালার গ্রেডিং ওইভাবে ইউজ করতে হবে তা নয়। গ্রাম বাংলার থিমের সাথে কালার গ্রেডিংটা যেভাবে ইউজ করেছে সেটা খুব বলতে পারেন যে ন্যাচারাল। ঠিক আছে, এই গেল টেকনিক্যাল পার্ট। এবার আর একটা পজিটিভ দিক যদি বলতে হয় আমাকে, আমি যেটা বললাম যে ইন্সপায়ার যেভাবে হয়েছে গল্পটার সাথে, সেইগুলো এতটা সুন্দরভাবে এটাকে ইন্সপায়ার করতেছে। ঠিক আছে, এবার যদি আমি এই সিনেমাটা নেগেটিভ পয়েন্ট বলতে হয়, আমি খুব জোর করেই মানে টু বি অনেস্ট খুব জোর করে আমি নেগেটিভ পয়েন্টটা বলতে হচ্ছে। এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব একটা যে স্পেস দেওয়া হচ্ছে তা নয়। এখানে বেসিক্যালি আবির চ্যাটার্জির পয়েন্ট অফ ভিউ থেকে সিনেমাটা দেখানো হচ্ছে। অ্যাকচুয়াল গল্পতে কিন্তু কুমুদ এবং মতির তাদের কিন্তু কেমিস্ট্রি এবং তাদের যে মানে পরিণতি, যে তাদের খুব দুঃখজনক পরিণতি মেবি হবে সেটা আমি শুনেছি, তো সেটা কিন্তু এই সিনেমার মধ্যে নেই। বা কিছু এরকম পার্টিকুলার সিন আমার মনে হয়েছে যেগুলো কিন্তু গল্পে অনেক কিছু হয়তো আরো বেশি এলাবোরেটলি ছিল, সেটা কিন্তু এরা এখানে ট্রিম করে দিয়েছে, ছোট করে দিয়েছে, সেইগুলো খুব একটা ডেপথে গিয়ে দেখাতে পারেনি। স্বাভাবিক, সিনেমার একটা রান টাইমের ব্যাপার আছে, অত যদি দেখাতে হয় তাহলে সিনেমার রান টাইম হয়তো 4 ঘন্টা হয়ে যাবে, সেখানে 2 ঘন্টা 10 মিনিটে এই সিনেমাটা খুব ভালোভাবে ফুটিয়েছে, সেটাই অনেক বড় ব্যাপার। তো আমার তো এই সিনেমাটা একটা অসাধারণ সিনেমা লেগেছে, এবং পারফেক্টলি একটা ভালো আর্ট ফিল্ম এটা হয়েছে আমি মনে করি। এবং প্রত্যেকটা অ্যাক্টর, প্রত্যেকটা মানে মানে ইভেন এখানে যেটা বলতে হবে টেকনিক্যালের থেকেও বেশি কথা মেকআপের কাজটা তো আমি বলতেই ভুলে গেলাম। মেকআপটা এত সুন্দর হয়েছে এখানে, মানে অনন্যা সেটের যে ক্যারেক্টারটা গুটি বসন্ত হবে এবং তার চোখটা দেখে লিটারেলি ভয় লাগবে, এতটা সুন্দর মানে মেকআপ হয়েছে, খুব খুব ভালো। প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই সিনেমা খুব ভালো কাজ করেছে। ঠিক আছে, তো ওভারঅল সিনেমাটা আমাকে যে রেটিং দিতে হয়, আমি সিনেমাটাকে দেবো 10-এ 8.5। এই সিনেমাটা খুব ভালো সিনেমা, আপনারা অবশ্যই সিনেমাটা হলে গিয়ে দেখুন, ভুল করেও মিস করবেন না। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই কমেন্টে জানান আপনারা যদি পুতুল নাচের ইতিকথা সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে। আর যদি উপন্যাসটা পড়ে থাকেন সেটাও জানাবেন যে আপনাদের উপন্যাসের মতন সিনেমাটা কি মন জয় করতে পেরেছে কিনা। আর শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে। নেক্সট দেখা হবে, ততক্ষণ জন্য বাই বাই।